আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইজারল্যান্ডের লার্জেস্ট অ্যামিউজমেন্ট পার্ক কনিল্যান্ড, যেটি অবস্থিত ক্যান্টন থুরগাঁওয়ে। 60টিরও বেশি অ্যাট্রাকশনস আছে এই কনিল্যান্ডে। সাধারণত থিম পার্কগুলোতে গেলে বাচ্চাদের তো বাঁধভাঙা উল্লাস থাকেই, বড়রাও কিন্তু কম এনজয় করে না। তো এই থিম পার্কটাতে আমার পার্সোনালি যেটা সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে ওয়াটার রাইডসগুলো, আর ওদের কিছু শো আছে, ওয়াটার শো, ডলফিনের শো আছে, সি লায়নের শো আছে, প্যারট শো আছে। আলাদা মাত্রা তৈরি করে এই কনি আইল্যান্ডের। বাহিরের ওয়েদার যেমনই থাকুক, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ওপেন থাকে এই অ্যামিউজমেন্ট পার্কটি। জুরিক থেকে যেতে খুবই অল্প সময় লাগে এবং টিকিট প্রাইসটাও বলা যায় যে অনেক রিজনেবল। তাই আমরা এই রাইডটাতে ওঠার জন্য লম্বা একটা কিউতে দাঁড়িয়ে আছি, অলমোস্ট 20 মিনিটস। হ্যালো রাইফা, একদম সবাই ভিজে গেছে। এই থিম পার্কগুলোতে আসলে যেটা হয় যে বাবা মারাও একদিনের জন্য বাচ্চা হয়ে যায়, তো মাঝে মাঝে একটু বাচ্চা হওয়ার দরকার আছে, তাই না? আব্বা জান, আপনি কি এটাতে উঠবেন? তাই হ্যাঁ, ওকে। এই গরমের মধ্যে একটা আইসক্রিম ভালো লাগবে, তাই না? ডানকে প্রিন্সেস না বলছি, আমার মনে সবসময় একটা কিউরিওসিটি থাকে যে ফ্লামিঙ্গো কেন এক পায়ে দাঁড়িয়ে থাকে সবসময়। খুব কম দেখা যায় যে ওরা দু পা দিয়ে হাঁটছে, তাই না? মানে সব সময় দেখো ওরা খাচ্ছে তখনও কিন্তু এক পায়ে দাঁড়ায়। ওরা স্পারেন করে এনার্জি। কুল এটা, অনেক ফান করে। হ্যাঁ, আর যদি ওয়াটার রাইডস উঠতে চাও সুইমস্যুট নিয়ে যেতে হয়। ক্লথস সাথে রাখা, সো আমরা সবাই রেখেছি, কিন্তু এখন পর্যন্ত প্রয়োজন পড়েনি আর কি। আরো অনেক রাইড আছে। ফাইনালি আমাদেরটা আসলো। একদম ভিজে, একদম ভিজে একাকার। আর জাকির তো, হ্যাঁ কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? ক্লথস গুলো ড্রাইও করা যায়, আবার এখানে চেঞ্জিং রুম আছে। এখন তোমরা চেঞ্জ করবে না ড্রাই করবা? সেলোভে বা সিলিয়নের যে শোটা হয় সেটা দেখার জন্য বসেছি। আর নর্মালি এই শোটা 3টা এবং 4টায় হয়। অ্যান্ড ওয়েট করছি সবাই। দেখো এই যে দেখেন আমাদের বিগ বস এখানে বসে আছে। বিগ বস এখানে কি করছে? খুব এনজয় করছে মাশাআল্লাহ। Rechte Fisch da, ein Fisch. একটা Rechte Seelebeter holo ein Fischbecher und uno Seelebeter holo 3 Becher. So unfair. তাই মানে ওরা বলছে যে একটা ফিশ একটা পেয়েছে, আরেকটা ফিশ 3টা পেয়েছে, মানে এটা আনফেয়ার সেটা বলছে। সো এনিওয়েজ হ্যাঁ, এখন জাস্ট আমরা পারফেক্ট টাইমে আসছি। আর একটু পরে আসলে দেখা যেত যে এখানে আর জায়গা পাওয়া যেত।
sind unsere Seelöwenspas ebenso. Schluss unserer Show. Sehr wohl die Gelegenheit. টাটা। কাকে গুলি করছে? ওই যে রতিগুলা কি ও তুমি কি বলছো? আমাকে কিছু বলছো? হ্যাঁ। এই যে রতিগুলোকে কোনগুলোকে গুলি করছি। হ্যাঁ, একসাথের জন্য। এটা হচ্ছে ডাইনোসরের ওয়ার্ল্ড অ্যান্ড এটাতে আমাদের অলরেডি 3 রাউন্ড হলো বিকজ এটা এত ভালো লেগেছে অ্যান্ড এখানটা ওয়াও টিউলিপগুলো দেখ। হ্যালো পাপা আমার রাইফা সামনে চলে গেছে অলরেডি অ্যান্ড যাবো না? একটু রেস্ট নিয়ে নিচ্ছি। ওনাদের তো নন স্টপ রাইড একটা থেকে একটা হচ্ছে, শুধু এই রাইড থেকে ওই রাইড, ওই রাইড থেকে ওই রাইড। বা থিম পার্কগুলোতে আসলে যেটা হয় যে ফুল ফিটনেস হয়ে যায়, আর বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টসরাও একটু মানে একটা দিন অনেক স্ট্রেস ফ্রি একটা দিন কাটায়। একটু কষ্ট হয়ে যায় কিন্তু মাইন্ড একদম Laser obstacle course যাব। তাই? নামে হলো লেজার টেম্পল। ওকে, হ্যাভ ফান জাহরাইফা। তোমার ছেলে দেখো ভিজে একেবারে একাকার। কখন যাচ্ছো? যাবো এখন, মানে অলমোস্ট 6টা 5:30 বাজে, আরো হাফ অ্যান আওয়ার্স আছে। হ্যাঁ কপিটা শেষ। হ্যাঁ সেটাই। ওই দেখো, ওই দেখো দেখো দেখো, আর এটাকে দেখো। আমরা যাচ্ছি, ওকে? বাবা কি হলো, আপনি শাওয়ার নিয়েছেন? দেখো 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 অবস্থাটা। ও মাই গড, ওর শুজগুলো খুলে দেওয়া দরকার। এখন বিকেল বেলা 5:30 বাজে অ্যান্ড এখন ওদের হচ্ছে খাবার দেওয়ার টাইম। অ্যান্ড এই যে ওরা সুন্দর 2 পায়ে হাঁটছে, দেখো দেখেছো? হ্যাঁ ওই যে বাচ্চাগুলো দেখো। শপে, হ্যাঁ এই ক্যান্ডি শপে আবার এসছো? আজকে বিফিল মল এসেছো? ড্রাই ফ্রুট মল এসেছি। এখানকার সবগুলোই হচ্ছে জেলাটিন ফ্রি, ভেগান আর কি, ভেগান, সো দ্যাট মিনস জেলাটিন ফ্রি। সো ওরা পছন্দ মতো। রাইফা জাহার জাহার হ্যালো। সুপার ফান হয়েছে। এখন আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ। আর এইটাতে কি আসা দরকার? হ্যাঁ, ও মাই recommended। রেকমেন্ডেড 5-star rating আমার থেকে। 5 স্টার। ওকে ওকে, তো আল্লাহ হাফেজ বলে দাও।